হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবকন্যা আর আজকে হচ্ছে মহালয়া। আমরা সকালবেলা খুব ছুটে ছুটে খুব লেট হয়ে দৌড়ে দৌড়ে, আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমি একটুও তৈরি হয়ে বেরোইনি, আমার চুলটা এখনো খেপার মতো খেচড়ে আছে। আর মানে আমি সেদিনকে 50-60 স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমার বাড়ি থেকে স্টেশন অবধি। তো মোটামুটি আমরা সুপার ডুপার লেট ছিলাম। চেহারা আর সাথে এই যে এই মহিলাটির তারার জন্য এত কি অবস্থা। এই যে নেল পালিশ করছে এখানে, প্যাঁচা আর পেঁচি এই দুটোতে আবার একসাথে হয়ে গেছে। এটা একসাথে হলেই ঝামেলা শুরু হয়। কেমন দেখতে থাকে না গুড 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 করে। সবাই মোটামুটি টাইমে পৌঁছেছিল বলে আগের ট্রেনটা পেয়ে গেছে, তো আমি সুপার লেট বলে তারপরে ট্রেনটা ধরেছি। তুমি রাস্তায় আস্তে আস্তে একটাও ক্লিপ নিলে না যে করো, তোমার ফোনে তো নিতে হতো। আমি নয় কি বলে ফুটপার মতো গাড়ি চালাচ্ছিলাম। আজকে 12 মিনিটে আমরা 12 মিনিটের আগে পৌঁছে গেছি আমরা ইয়েতে। হ্যাঁ, ঝাউতলা থেকে 12 মিনিটে আমরা হরিপাল পৌঁছেছি, সেটা বলো। তার মানে টোটাল 15 মিনিট লেগেছে। 15 মিনিটে নিয়ে এসেছি তোমাকে আজকে বাইক চালিয়ে না, উড়িয়ে উড়িয়ে। হ্যাঁ, আমার দিকে আমি এরপরে একটা ব্যাগ হ্যাঁ, কেননা বাম্পারগুলো তো বাম্পার মানছি না, ও তো উড়িয়ে উড়িয়ে নিয়ে আসছি। ওই জন্য ধরে বসতে বলাটা আমার স্বাভাবিক বিষয়। আমার সাথে যে জাতি অন্যায় হচ্ছে, জাতি অন্যায়। দেখলি আমি যে আসছি সেটা তো দেখিনি, বারবার একবার আসছি। তাহলে তুমি কি বলছো একবারের ক্লিপটা রেখে দেবো প্রত্যেকবারে? তুই তো আসিস প্রতিবার। আমি একা একে দেখাতে পারি, দুজনের অনেক দেখে ফেলেছে, আর দেখবে না। জনতা দাবি মানছে না। এরা কেউ ক্যামেরার দিকে না তাকিয়ে কথা বলতে পারে না, সব নিজেকে একবার দেখে নেবে, ঘুরে নেবে। হরিপাল থেকে রিক্সা বেশ খানিকটা। আর মহালয়ার দিন সকালবেলা তোমরা সবাই জানো যে আজকের দিনে কেমন বৃষ্টি হয়েছে, কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে এই দুটোতে চিন্ডি আর মুন্ডিতে গল্প করছে, আর এখানে আমাকে ব্যাগ বতি করে ফেলেছে, 3খানা ব্যাগ আমার কোলে। আর উনি ওখানে নেল পালিশ পরতে ব্যস্ত। নেল পলিশ সময় হয়নি, তোর জিনিস গুছানো, আমার জিনিস গুছানো, সবকিছু করতে গিয়ে আমার সময় হয়নি, তাই আমি এখানে মিথ্যে কথা। সকাল থেকে মিথ্যে কথাটা বলিস না। নিজের জিনিসপত্র সব গুছিয়ে ব্যাগের সামনে ভাঁজ করে করে রেখে দিয়েছি, সেখান থেকে শুধু ব্যাগে পড়েছে, আবার বলে মিথ্যে কথা। জামা না, আমি এইটা বলছি না যে আমাকে গুছিয়ে দেয়নি, ব্যাগ গুছিয়ে দেয়নি। ব্যাগ আমি নিজেই গুছিয়ে দিইনি, জিনিসপত্র সব গুছিয়ে এক জায়গায় রেখেছিল, সব গুছিয়েছি। আর সকাল থেকে যে শুধুমাত্র কাজ করে যাচ্ছে তা না, এই নিজের এটা নিজের ওটা নিজের সেটা, একটা ভুল করে ফার্স্টটা ঠিক করে, হ্যাঁ আবার একটা জিনিস নিতে মনে করছে, তো আবার পরক্ষণে আবার ভুলে যাচ্ছে, সেটাও হচ্ছে ব্যাপারটা। এই প্রোগ্রামে আমার একটু চাপই লাগে। তোমার কিছু বক্তব্য? তোমার বক্তব্য ও জানে, বক্তব্য বলেই ঝামেলা। শেষ অবধি বসার আগে, নামার আগে আমি দেখলাম মুনমুনকে, ও দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমোচ্ছে। বেচারার এতই খারাপ হালাত। মুনমুন, এত সুন্দর একটা বৃষ্টি ভেজা ওয়েদার আজকের দিনে যে মনটা ভরে যাচ্ছে। আর তার সাথে চিন্ডি আর মুন্ডি। আর এখানে আমি দেখিয়ে দিলাম যে আমিও ট্রেনেই আছি। আর ট্রেন থেকে নামার পরই দেখা হলো সঞ্জুদা। আমাদের সঞ্জুদা একদম র্যাম্প ওয়ার্কে একদম স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়ে দিল ঘুরে ঘুরে, আর বলে দিল যে তোর ব্লগের জন্য এটা স্পেশাল অ্যাপিয়ারেন্স। আর এখানে স্যারও আছে পিছে পিছে। স্যার সর্বক্ষণের জন্য যেমন গোমরা মুখ করে থাকে, সেরকম গোমরা মুখ করে। এটা রিক্সা স্টেশনের টিকিট কাউন্টার। এখানে আমরা টপকে টপকে আসছিলাম,
আর চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। রিষ্টা থেকে মাত্র 5 মিনিট দূরে রবীন্দ্র ভবন, রিষ্টা পৌরসভা। আর এখানে চলছে আমাদের একটা, আমরা প্রত্যেকটা পারফরমেন্সের আগে আমরা কিছু না কিছু রিলস করি বা ডেইলি ক্লাসেও, তো এখানে আমাদের রিলসের প্র্যাকটিস চলছে একটা নাচে, আর ওখানে প্র্যাকটিস চলছিল, তারপর ওটা শ্যুট হয়ে গেছে, তার ভিডিও আমার কাছে নেই। আর এখানে আর একটা রিলস যখন শ্যুট হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা এটা, সবসময় আমাকে পিছনে ধার করিতে। কি করবো বলো, দুঃখ 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 আমাদের নেই। আর সঞ্জুদা আমাদের সেদিনকে ক্যামেরাম্যান হয়েছিল। এখানে আমরা বদমাইশি করছি, কি যে করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে চলছে, আমাদেরটা শেষ হয়ে গেছে, মানে দিদির আন্ডারে আমাদের কাজগুলো শেষ, এবার স্যারের আন্ডারে আমাদের কাজগুলো বাকি আছে। তো সেই সব করে ফেলার পর চলে যাই আমরা ফাইনালি মেকআপ, হেয়ার অ্যান্ড ড্রেসে। এখানে আমি যেটা সবার প্রথম করছি, তোমরা দেখো যে আমি এখানে স্টার্ট করলাম মুখটা পরিষ্কার করে, মুখটা মুছে নিয়ে, কিন্তু যখন আবার চুলটা বাঁধতে বাঁধতে খানিকক্ষণ পর আমার হালাতটা কি হবে। সেদিনকে গরম ছিল, হলটা এসি ছিল, তা সত্ত্বেও আমরা যেখানে করছিলাম সেখানে প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড। আর আমার চুল বাঁধা, আমি 3 বার চুলটাকে খুলে 5 বার বেঁধেছি। তো আমি সবটা তো দেখিনি অবশ্যই, কিন্তু দেখো আমরা কি ধরনের পাগলাপোনা করতে করতে চুল ড্রেস করি। আর তার মাঝখানে একবার কেউ না কেউ আসছে, নিজের মুখটা দেখিয়ে যাচ্ছে যে তুমি ভিডিও করছো, তাহলে এই দেখো আমার মুখটাও একটু দেখাই। এই দেখো এখান থেকে পাশ থেকে সঞ্জুদা আমার চুলটাই নিয়ে আমার মুখেই দিয়ে গেল, যাতে সব গন্ডগোল বিগড়ে যায়। দিয়ে আমি আবার ঠিক করে নিয়ে চুলটা বাঁধতে শুরু করলাম, কিন্তু এটা ফার্স্ট রাউন্ডে চুল বাঁধা। এরপর এই চুলটা রাখিনি, কিন্তু আমি 2 বার চুলটা আঁচড়ে নেওয়ার পর আবার খুলে দিয়েছিলাম। সেটা আর দেখাবো না তোমাদেরকে, একদম ডাইরেক্ট এর পরের স্টেজে চলে যাচ্ছি। এখানে মুনমুন নিজের মুখটা দেখিয়ে গেল, আর এখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়ে কিছুক্ষণ পরে বিদিশা নিজের মুখটা দেখিয়ে যাবে। আর এখানে আমার প্রায় এরপরই আরও একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হতে চলেছে। এই যে আমার চুলটা প্রায় অলমোস্ট বাঁধা কমপ্লিট, এরপর ফুল টুল গাজরা চাজরা লাগিয়ে বড় করব। এই যে আর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়ে গেল সঞ্জুদার। এখানে চলছে দিদির চুল কার্লিং এর প্রসেস। আর যেহেতু চুলটা অনেকটা বড়, সামনেটা ভারী হয়ে যায়, তো সেখানে সামনেটা ক্রিম্পিং না করলে সামনেটা চট করে ফুলতে চায় না। তো এখানে সেটাই আমি করে দিচ্ছিলাম। আমার অত সব লাগে না, আমি যেমন পারি তেমন করে নিই। বাট দিদি ইজ লাইক, আমি যেটা প্ল্যান করে গেছি, আমি যেটা নিয়ে গেছি, যেটা সব কিছু রেডি করে রেখেছি, সেটা আমি করবই, যেন তেন প্রকারে না। তো সেটাই এখানে চলছে, আমি দিদিকে সব কিছু করে দিচ্ছিলাম। আমি কত ভালো বোন সেটা বলতে হবে তো। সরি চলে এই মেয়েটা এসছে, প্রোগ্রাম করে না, নাচ শেখে না, নাচের ক্লাসে আসে না, তবু এসছে। আমি যাবো না, আমি এখানেই থাকবো। হেয়ার ডান হতেই আমরা চলে গেলাম ড্রেস আপে, কারণ ড্রেস আপ করার পরই আমাদের মেকআপ স্টার্ট হবে, নইলে অসুবিধা হয় মেকআপ করে ফেললে আগে। তো মোটামুটি আমার এখানে শাড়ি পরা শেষ, আমার শাড়ি পরা হয়ে যেতে আমি মুনমুনকে বললাম তুই শুরু কর, তাহলে আমি পরিয়ে দিতে পারবো, হেল্প করে দিতে পারবো। তো একে একে আমরা একে অপরকে হেল্প করতে থাকি। বড়রা, ছোটদের দরকার পড়ে গার্জেনদের, বাট বড়রা তো আমরা একে অপরকে হেল্প করে করে চালিয়ে দিই। এখানে মোটামুটি অরবিতাকে আর মুনমুনকে আমি শাড়িটা পরেছিলাম, প্লাস একে অপরকে হেল্প করেছিলাম অবভিয়াসলি। তো দেখো শেষ অবধি মুনমুনের শাড়ি পরাটা কেমন হয়। আমার তো ভালোই লেগেছিল, এবং আমি যেভাবে পরেছি আমারটাও মুনমুনেরটাও সেইভাবেই পরিয়েছি, এবং সবাইকে সেদিনকে দেখতে ভালো লাগছিল। সবারই শাড়িগুলো খুব স্লিক পরা হয়েছিল, ভালো লাগছিল। নর্মালি ধুতি পরলে খুব ফুলে ফেপে থাকে, এটা পুরো শাড়ি দিয়ে, কিন্তু সেদিন ঠিক লাগছিল। এখানে লাইটের কাজ শুরু হয়ে গেছে, সবাই দেখে না। সুকন্যা মালিকের ফোনে ব্যস্ত, তার সাথে মাকে ঘুঙুর বলেছ, ঘুঙুর আর এটা আপাতত মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। আর কি আছে সেটা বল, আর কি আছে আমি কি জানি, আমাকে বলে রেখেছো তুমি যে এটা আনতে বলতে হবে। যত দোষ সব কালীচরণ ঘোষ, যেখানে যা হবে সবাই বোনকে ধরে টানাটানি করো, সব ঠিক হয়ে যাবে।
এখানে মাঝারিটা মানে আমাদের থেকে যারা ছোট তারা মেকআপের জন্য লাইন দিয়েছে। আর আজকে আমাদের মোটামুটি 8-9 জন মতো মেকআপ আর্টিস্ট আছে আমাদের পুরো টিমটার জন্য, এবং আমরা খুবই ব্লেসড। এই যে এখানে বড়দের মেকআপ চলছে, এটা আমাদের প্রিয়াঙ্কা দি, ওদিকে বাকিরা আছে, আর এখানে সঞ্জুদাও আছে। এই যে, আর সঞ্জুদাকে যা বলেছি তুমি ক্যামেরার দিকে একটু মুখটা তাকাও, আর সঞ্জুদা মুখটা লুকিয়ে নিয়েছে, বলে ও মা তাকাবো না তাকাবো না। শেষকালে বললো টুকি। আর এখানে আমরা সবাই বসে আছি। তুমি আজ সকাল থেকে কি কি ডিউটি পালন করলে বলো এখন অবধি, সিন্স নাও? তা সকালবেলা ফুল আনতে গেছিলাম, হ্যাঁ, তারপর বাড়ি এসেছি, তারপর টিফিন আনতে গেছি, লাঞ্চ এলাম, লাঞ্চ নিয়ে এখন এসেছি। অল দ্য বেস্ট। সব দিকে সবকিছু মোটামুটি শেষ করে এবার পালা পড়েছে আমার। প্রায় সবারই হয়ে গেছে, বড়দের কয়েকজন বাকি আছি, আমি আর 3-4 জন। দিদি তো সবার শেষ, দিদি আর স্যার সবার শেষে বসে, ওরা সব থেকে বিজিয়েস্ট মানুষ, আর সব জায়গা থেকে ফাঁকি ফাঁকি মেরে বা অন্যের উপর কাজ চাপিয়ে কাজটা আমিই চালাই একমাত্র। সেই বলে আমার কোনো মনে দুঃখ নেই, জীবনটা আমার এইভাবেই কেটে যাচ্ছে। হাফ মেকআপ ডাউন, মানে বেস ডান বাই আমাদের প্রিয়াঙ্কা সিনহা রয়। এরপর চলে গেলাম নেক্সট আমাদের সঞ্জুদার কাছে, আমাদের প্রিয় সঞ্জুদা, যে আমাদের করবে আই অ্যান্ড নেক্সট মেকআপ পুরোটা। বাট মোটামুটি সঞ্জুদা আমার ক্ষেত্রে শুধুমাত্র আই মেকআপটাকে আইব্রোজ পুরোটা ভালো করে ছেড়ে দিয়েছিল, বাকিটা আমি নিজে করে নিয়েছিলাম। বিকজ আমরা বড়রা আমরা নিজেরা মেকআপ করি মানে নিজেদের জরুরত মতো, তো সেহেতু সেই হিসেবে তো যেইটুকু দরকার, যেইটুকু এই তাড়াহুড়োর মাথায় নিজে করা যায় না, আর যেটুকু প্রফেশনাল আর্টিস্ট ছাড়া করা যায় না, সেইটুকু সঞ্জুদা করে দিয়েছে। বাকি চেক, ব্লাশ অ্যান্ড লিপস্টিক বগেরা এগুলো তো আমরা নিজেরাও লাগাতে পারবো, সেই জন্য ছেড়ে দিয়েছি। তো দেখো তোমরা ফাইনালটা। এতক্ষণ নিজেদের প্রস্তুতি দেখালাম, এবার দেখাই বাইরের প্রস্তুতি। এখানে হতে চলেছে প্রদীপ প্রজ্বলন। হয়তো প্রদীপ প্রজ্বলনের সময় থাকবো না, আগে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ওপেনিং নৃত্যের জন্য তৈরি, মোটামুটি সবাই আছে এখানে, একবার দেখে নাও সবাইকে একসাথে। এই যে আমাদের দুর্গতি না আসলে আজকে বিসর্জন করে দেবো সাথে সাথে, তাই তো? চলুন, এখানে আমার মাতাশ্রী, এখানে বাকিরা রেডি হয়ে আছে। এই যে আমাদেরকে তাড়াতাড়ি তলব দিয়ে আনা হয়েছে, আর এখানে ইনস্ট্রাকশন চলছে আমাদের গুরুজির, আর সাথে দিদি আছে, একটু বকাও পড়ে গেল আমাদের ওপর। তো নেক্সট যাওয়া যাক। আগে যেরকম বললাম যে হয়তো ভেবেছিলাম আসতে পারবো না এখানে দ্বীপ প্রজ্বলনে, কোনো বছর আসতে পারি না, এবছর আমার ভাগ্যে ছিল দ্বীপ প্রজ্বলনে আসা, তো এলাম। এখানে সরস্বতী শিশু মন্দিরের যিনি আচার্য, প্রধান শিক্ষক, উনি দ্বীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রাম শুরু করলেন। আর এটা রইল আমাদের কিছু ক্লিপ নাচের, সেইগুলো তোমাদের জন্য। এটা ফার্স্ট ডান্সেরই কিছু ক্লিপ আছে, কেননা তারপর আর সম্ভব হয়নি, তাও এটা আমাকে সঞ্জুদা করে দিয়েছে। সো লেটস এনজয়।
এরপরও আমাদের দুটো সেগমেন্ট ছিল বড়দের, তো সেগুলোর ক্লিপ তো নেই, তবে এই যে রইল আমাদের ড্রেস এবং মেকআপের কিছু ফটোজ। অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ব্লগ।